মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ আছে। মহাদেব তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসাতেই মা দুর্গাকে পশ্চিমবঙ্গে পাঠাচ্ছেন। মা দুর্গার এই প্রবল জনপ্রিয়তা তো তৃণমূল কংগ্রেস দাবি করে তারাই তৈরি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভগবান, ভগবানই মমতা বন্দ্যোপাধ্যায়। উনি পঞ্জিকার ঊর্ধ্বে, উনি হিন্দু সংস্কৃতির পরম্পরা, ঐতিহ্য, বহমানতা সমস্ত কিছুর ঊর্ধ্বে। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মালিক, তৃতীয়বারের জন্য তাকে মানুষ নির্বাচিত করেছেন। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়ে নিঃসৃত যে কোনো বাণী পশ্চিমবঙ্গের আইন। আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি ঠিক করেছেন পিতৃপক্ষেই উনি দেবী দুর্গাকে আহ্বান জানাবেন, তাহলে জানাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলেন 21 তারিখে মহালয়ার পরিবর্তে 22 তারিখ মহালয়া হবে, তাই হবে। সেটাই বঙ্গবাসীকে মানতে হবে। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন উনি আমাদের গার্জেন, উনি আমাদের পালন কর্ত্রী, উনি যেটা বলবেন সেটাই হবে। এর বাইরে কিছু হবে না। এর বাইরে তখনই হবে যখন এই সরকারটা থেকে মানুষ মুক্তি পাবে। এরপরে উনি রেড রোডে দাঁড়িয়ে কার্নিভালে দেবী দুর্গার স্যালুট নেবেন, তো এগুলো চলবে। কিন্তু আমরাও ঠিক করে রেখেছি আমরা ওনাকে দিয়ে আবার দেবী দুর্গাকে স্যালুট দেওয়াবো বাবুঘাটে 2026-এ। ওনাকে ওখানে দেখা যাবে। আমরা কিভাবে দেখছি তার থেকে বড় কথা হলো মানুষ কিভাবে দেখছে। পশ্চিমবঙ্গবাসী এ সমস্তর সঙ্গে অভ্যস্ত হয়ে গেছেন। তারা জানেন যে তাদের কার্নিভাল হবে, তারা জানেন যে দুর্গাপুজো কমিটি 1 লক্ষের বেশি টাকা করে পাবেন, চারিদিকে আলোর রোশনাই হবে, পিতৃপক্ষে মা দুর্গাকে জবরদস্তি ঢুকিয়ে দেওয়া হবে। এগুলো মানুষ জানেন। আসলে আপনার পাড়ায় পাড়ায় সমাধান ওটা হচ্ছে কিনা, আপনার খেলা মেলা উৎসব হচ্ছে কিনা, বড় বড় পুজো হচ্ছে কিনা কাউন্সিলরদের এমএলএদের মদতে, সেটাই আসল বিষয়। রাস্তা ভাঙলো তো তাতে কি এসে গেল এই সরকারে? এই সরকার তো কার্যত দেউলিয়া হয়ে গেছে। সরকার এফআরবিএম এর লিমিট ভাঙতে চলেছে। এই সরকার যেটা করছে সম্পূর্ণ ঋণের উপর ভিত্তি করে করছে। সোশ্যাল ওয়েলফেয়ারের যে ফান্ড সেটা কত শতাংশ খরচা হয়েছে আর কোনটা অন্য জায়গায় সাইফন আপ করা হয়েছে। তো কোনো আর্থিক স্বচ্ছতা কিংবা সামান্যতম সেখানে ডিসিপ্লিন এই সরকারের নেই। এবং মুখ্যমন্ত্রী তো একবার বলেই দিয়েছেন যা উন্নয়ন করবার করে ফেলেছি, আর নতুন করে আমাকে ব্রিজ চেয়ে রাস্তা চেয়ে বিরক্ত করবে না। এটা তো মুখ্যমন্ত্রীর স্বগতোক্তি। মুখ্যমন্ত্রী যখন স্বীকার করেছেন তারপরে কি আর এটা নিয়ে চর্চা চলে? নিশ্চিত থাকবেন 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। এখন মমতা বন্দ্যোপাধ্যায় পিতৃপক্ষে দেবী দুর্গার চোখ এঁকে দিতে পারেন, প্রাণের সঞ্চার করতে পারেন, কিন্তু আমরা মাতৃপক্ষটা দেখেই করব।